সব বন্ধুদেরকে বলছি আমি আমার মনের কথা। বলতে পারি না কাউকে আমার মনের কথা। আমার খুব ছোটবেলা বিয়ে হয়েছিল। বাপের বাড়ি লোকের সঙ্গে যোগাযোগ রাখার অবস্থায় শ্বশুরবাড়ির লোক আমাকে রাখেনি। শ্বশুরবাড়িটাকেই ভেবেছিলাম স্বর্গ। শ্বশুরবাড়ির লোকজনকে ভেবেছিলাম এরা আমার আপনজন, কারণ আমি এখানেই মরবো। হ্যাঁ, এসেছি ছোটবেলা, বুড়ো হয়ে মরবো, এটাই আশা ছিল। তাই শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির পাশাপাশি লোকজন, জ্ঞাতি ভগ্র সবাইকে নিয়ে খুব খুশি করে থাকার চেষ্টা করেছি। আমার শেষ চেষ্টাটা পর্যন্ত করেছি, কিন্তু তারা আমাকে অনেক অপমান করেছে, অনেক অনেক। মানে তাদের মা বলেছি, তারা আমাকে থুতু দিয়েছে। তাদের ভাই বলেছি, তারা আমাকে থুতু দিয়েছে। আমার কোনো দোষই ছিল না। আমি যেটা দেখলাম, আমি নিজের মনে নির্বাচন করে অন্তর থেকে ভালোবেসেছিলাম, তাই তারা এটা করেছে। কাউকে যদি উপকার করো, সে ঘুরে শালা বলবে। যদি তোমাকে কেউ শালা বলে, তুমি ভাববে তার একদিন উপকার করেছিলে, তাই সে আজকে শালা বলল গা ঝেড়ে উঠে। আমাকে বলা হয়েছিল আমার মা আমার যোগ্য নয়, আমার দিদি আমাদের যোগ্য নয়। কিন্তু আমার বাপের বাড়িতে আমার বাবা অনেক ছোটবেলা মারা গেছে ক্যান্সার হয়ে। তাই আমরা পড়াশোনা করিনি, আমরা খুব সাদা সিধা থাকি, তাই আমাদের কোনো যোগ্যতা নেই। আমাকে শুধু মারধর করে পিটনা দিয়ে পিটিয়ে তারা ভেবেছিল সোজা করে দেবে, করেও ছিল। কিন্তু আমার আত্মাটা কতদিন সহ্য করবে বলো? কতদিন এই আত্মা সহ্য করবে? সহ্য করতে 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 আর পারলাম না। একদিন সরস্বতী পুজোর পরে একদিন এক রাতে, রাত 2টোয় আমাকে পাগলা গারোতে পাঠানো হবে। গাড়িকে ফোন করছে, আমার গায়ে থুতু দেওয়া হলো। কারণটা ছিল আমার ছেলে লোন নিয়েছে, আমি পারিনি টাকা জোগাড় করতে। আমি আমার নামে লোন নিয়ে 50,000 টাকা দিলাম, তাদের সাথে খুশি নয়, তাই আমি পাগল। আমি আমার বাপের বাড়ির